হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি একটু অসুস্থ ছিলাম, তাই চলে আসলাম ডায়াগনস্টিকে। আর আমাদের এখানে সবথেকে বড় ডায়াগনস্টিক হচ্ছে ইফাস মেডিকেল, এই ক্লিনিকটা। তো আমরা এখানে ডাক্তার দেখানোর পরে আমি আমার হাজব্যান্ড আমরা একটু ঘোরার জন্য বেরিয়ে গেলাম সুন্দর একটা জায়গায়। আর কেন ডাক্তার দেখাতে এসে ঘুরতে বেরিয়েছি সেটা কি জানো? আমরা এখানে অনেকগুলা টেস্ট দিয়েছি, তো টেস্টের রিপোর্ট পেতে দেরি হবে। তো ভাবলাম যে পাশে একটা সুন্দর জায়গা আছে ঘোরার, তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। এখানে সি ফুড পাওয়া যাচ্ছে, সুন্দর কফি, সুন্দর চা, আরও অনেক ফাস্ট ফুড জাতীয় খাবার। তো সেটা একটু উপভোগ করার জন্যই চলে আসলাম। তো এইখানে এসে কিন্তু বেশ ভালো লাগছে, আর এটা কিন্তু সন্ধ্যাবেলা ছিল। তো ঘুরতে এসেই আমরা মানে এত ভালো লাগলো চারিপাশটা। আর জানতে পারলাম এটা নতুন হয়েছে, খুবই ভালো। আর এটা কিন্তু একদম ভাসমান একটা রেস্টুরেন্ট, নদীর উপর, পানির উপর আর কি। যাই হোক, এখান থেকে সময় কাটিয়ে আমরা যাচ্ছি, যেন আমরা তাড়াতাড়ি রিপোর্ট হাতে পাই সেজন্য এখানে বেশটা সময় দিচ্ছি। তো এখান থেকে আমরা একটা ঘর, সুন্দর ছোট ছোট ঘর, এটা বুকিং করার জন্য ওয়েট করছিলাম। চারিপাশে অনেক মানুষ ছিল। আর এখানে ঘর বুকিং করার জন্য কিন্তু অনেক সময় লাগছে, কারণ এখানে ঘর বুকিং করতে হলে বেশটা সময় অপেক্ষা করতে হয়, খুব রেয়ার। তো যাই হোক, অনেকে আমরা ছিলাম একসাথে। তো আমরা এখন এখানে অর্ডার দিচ্ছি হচ্ছে যার যেটা পছন্দ সেটাই। তো আমার পছন্দ হচ্ছে লাচ্ছি, আর আমি লাচ্ছি অর্ডার দিব। কেউ কেউ বার্গার খাবে, কেউ কফি খাবে, তো বিভিন্ন জনের বিভিন্ন মতামত। তো আমার লাচ্ছি বরাবরই খুব পছন্দ, আর আজকের লাচ্ছিটা ভীষণ মজার ছিল। তো গাইস, আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার চলে আসলাম ডায়াগনস্টিকে। তো আমার মনে হয় এখন আমি হাতে পেয়ে যাব আমার রিপোর্টটা। তো সবাই দোয়া করবেন আমি যেন অসুস্থ আছি, আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই, এবং আল্লাহ যেন আমাকে খুব ভালোভাবে সুস্থতা দান করে। তো এই প্রত্যাশায় আমি ভিডিওটা শেষ করব। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রচণ্ড শীত কিন্তু আসছে, আর এখন একটু একটু কম। তো সবাই নিজের প্রতি খেয়াল রাখবে এবং সবাই সুস্থ থাকার চেষ্টা করবে। আমি চাই সবাই সুস্থ থাকুক, সবার জন্য দোয়া করি। অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবে, কারণ আমিও খুব বেশি অসুস্থ। আর আমার সামনে একটা সুন্দর সময় আশা করছি। সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু বাসায় এসেই আমার হাতের স্যালাইন চলতেছে, আর এটা হচ্ছে আমার রক্ত শূন্যতার যে স্যালাইন সেটাই। তো দেখুন, শেষটাই আপনাদের দেখালাম। তো আপনারা আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। আল্লাহ হাফেজ।